আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথা নিয়ে যান সেটা ভিন্ন, কিন্তু শুধুমাত্র জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশাআল্লাহ তা করব না। মহান আল্লাহর সাহায্যে ছিলাম, মহান আল্লাহর মেহেরবানিতে আছি, সুখে দুঃখে গোলাগুলি করে আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি সময়ের কুকিল হই, তাহলে সময় যখন আসবে তখন এসে আপনাদেরকে গান শোনাবো কুহু কুহু। ও সময় যখন চলে যাবে ডানা মেলে তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই, কোথায় যাব? আপনজন ফেলে যাব না, ইনশাআল্লাহ এখানেই থাকবো। প্রিয় দেশবাসী, বগুড়ার জন্য কিছু কথা ছিল, আমরা জনসভায় বলে এসেছি। দোয়া করেন যে কথাগুলো বলেছি আমরা যেন রক্ষা করতে পারি। বিপুল সংখ্যক মায়েরা এখানে এসেছেন। এই সময়টা ঘর থেকে সাধারণত বের হওয়ার সময় না, এই সময় দুপুরের খাবার ঘর সামাল দেওয়ার সময়। তারা আল্লাহ তাআলার ভালোবাসা এখানে চলে এসেছেন। মহান মাবুদের দরবারে দোয়া করি, হে আল্লাহ, যারা তোমার ভালোবাসায় ঘর থেকে বের হয়ে এখানে এসেছেন, তুমি মেহরবানি করে তাদেরকেও ভালোবাসো, আমাদের সকলকে ভালোবাসো। আমরা দেশকে একটি ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। মায়েরা ইনশাআল্লাহ মর্যাদার সাথে শান্তিতে নিরাপদে ঘরে থাকবেন। মায়েরা ইনশাআল্লাহ মর্যাদার সাথে শান্তিতে নিরাপদে ঘরের বাইরে চলাচল করবেন এবং ইনশাআল্লাহ দেশের উন্নয়নের জন্য কর্মক্ষেত্রে একইভাবে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবেন। সকল পেশায় তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সেদিন তারা মর্যাদার সাথে করবেন আর গর্বের সাথে বলবেন, আমিও দেশ গড়ার একজন কর্মী। যেভাবে একজন যুবক কিংবা একজন প্রৌঢ় বা বৃদ্ধ মানুষ বলবে। আমরা কিছু নীতিমালা ঘোষণা করেছি ইতিমধ্যে। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। তবে যারা রাষ্ট্রকে সহযোগিতা করবেন তাদের সচ্ছলতার কারণে রাষ্ট্র তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। মাঝখানের বয়সের লোকদের কি হবে? তাদেরকে কার কাছে আমরা সমঝাবো? তাদেরও ভার রাষ্ট্র নেবে, তবে তাদেরকে অংশীদারিত্ব গ্রহণ করতে হবে। আমরা অলিক কোনো ওয়াদা দেব না, মিথ্যা কোনো আশ্বাস দেব না। মিথ্যা আশ্বাস মানুষকে অপমানিত করে এবং মানুষকে ধোঁকায় ফেলে। আমরা ওদিকে নাই। আমরা যুবক যুবতীদেরকে বলছি, তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা দিব না ভাই এবং বোনেরা।